আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পোশাক লাগবের পক্ষ থেকে। অনেকেই প্রশ্ন করে থাকেন যে ৬ পিস কাপড় দিয়ে ব্যবসা করা সম্ভব কিনা বা ব্যবসা শুরু করা সম্ভব কিনা। যেমনটা আমরা ইউটিউবে সার্চ দিলেই দেখতে পারি যে অনেক পাইকার দোকান থেকে ভিডিও করে থাকে যে মাত্র ৬ পিস কাপড় নিয়েই আপনি উদ্যোক্তা হয়ে যান। তো এই বিষয়টা আসলে কিরকম, এটাই ব্যাখ্যা করার চেষ্টা করবো আজকে ইনশাল্লাহ। আপনি যদি অফলাইনে কাপড় বিক্রি করতে চান বাসা বাড়িতে বা পাড়া প্রতিবেশীর কাছে, আত্মীয়স্বজনের কাছে, তাহলে আপনি ৬ পিস কাপড় নিয়ে চেষ্টা করে দেখতে পারেন। আশা করা যায় আপনি সাড়া পাবেন। কিন্তু যদি আপনি অনলাইনে ব্যবসা করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে একটা ভালো প্ল্যানের মধ্যে থাকতে হবে। নির্দিষ্ট একটা গোল সেট আপ করতে হবে আপনাকে, লক্ষ্য থাকতে হবে। শুধু ৬টি, ১০টি, ২০টি কাপড় দিয়ে কিন্তু আপনি তেমন কোনো সাফল্য পাবেন না। অনলাইনে ব্যবসা করতে গেলে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আপনাকে। যেমন এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন আমি যে কাপড়গুলো দেখাচ্ছি, এখানে আমি ১০ পিস কাপড় এনেছি। একই ধরনের ১০ পিস কাপড়, বিভিন্ন ডিজাইনের এবং কালারের। তো আপনি ব্যবসা শুরু করার আগে প্রথমে আপনাকে কি করতে হবে? আপনাকে আগে নির্ধারণ করতে হবে যে আপনি কোন ধরনের কাপড় বিক্রি করতে চান। আপনি কি ডিজিটাল প্রিন্টের কাপড় বিক্রি করতে চান? নাকি আপনি কাজ করা 3 পিস গুলো বিক্রি করতে চান? নাকি আপনি পার্টি 3 পিস গুলো বিক্রি করতে চান? নাকি আপনি ওয়েডিং রিলেটেড যেসব ড্রেস আছে এগুলা বিক্রি করতে চান? তো এইটা আপনাকে আগে নির্ধারণ করতে হবে। এরপরে আপনি কাপড় আনবেন। কারণ আপনি যদি সব ধরনের কাপড় অল্প অল্প করে আনেন, এতে করে কি হবে, আপনার টাকায় কিন্তু শুরুতে পোষাবে না। হ্যাঁ, দেখা গেল যে আপনার বাজেট আছে ৫,০০০ ৬,০০০ টাকা। তো ৫,০০০ ৬,০০০ টাকা দিয়ে আপনি বেশি কাপড় কিন্তু পাবেন না, অল্প কয়েকটা কাপড়ই পাবেন। তো এর মধ্যে আপনার যদি ২টা ৩টা করে বিভিন্ন ধরনের কাপড় আনেন, সেই ক্ষেত্রে অনলাইনে ততটা ভালো হবে না। কারণ আপনার যারা কাস্টমার আছে বা ভিউয়ার আছে, তারা কাপড় দেখার আগেই কিন্তু কাপড় শেষ হয়ে যাবে। এটা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি যে অসংখ্য কাপড় লাগে ভিডিও করতে গেলে। হ্যাঁ, কারণ প্রতিনিয়ত প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করতে হয়। তো পাইকারি কাপড়ে একটা সুবিধা আছে যে আপনি ৬টা কাপড় যদি কিনেনও ১ মাসের মধ্যে যদি বিক্রি করতে না পারেন, তারা কিন্তু আপনাকে আবার এটা চেঞ্জ করে অন্য কাপড় দিবে, এই সুবিধাটা রাখে। কিন্তু যদিও দোকানে যাওয়ার পরে তারা একটু গনিমসি করে চেঞ্জ করার ক্ষেত্রে, যাই হোক ওটা মানিয়ে নেওয়া যায়। কিন্তু আমি সাজেস্ট করবো আপনাদেরকে প্রথমে একটা গোল সেট আপ করতে, অনলাইনে কি কি জিনিস লাগে এটা নিয়েও আলাদা একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ, যাতে আপনারা বুঝতে পারেন যে অনলাইনে আপনি কিভাবে একটা পেজ তৈরি করতে পারেন, কিভাবে অনলাইনে কাস্টমারদের কাছে পৌঁছাতে পারেন, কোথা থেকে কাপড় কিনতে পারেন, এই বিষয়গুলোর একটা আইডিয়া থাকতে হবে। না হলে আপনি কিন্তু কাপড় কিনলে ঠকে যাবেন। কাপড় কিনবেন ঠিকই কিন্তু বিক্রি করতে পারবেন না। প্রপার গাইড ছাড়া কখনোই অনলাইনে বিজনেস আপনি করতে পারবেন না। অনেক ধৈর্যর প্রয়োজন হয়। আপনি যদি শুরুতেই এরকম প্ল্যানিং থাকে যে আপনি ৬টা কাপড় এনে ৫০০ টাকা করে কাপড় কিনলেন পাইকারিতে, এরপরে ৮০০ ৯০০ টাকা করে বিক্রি করে দিলেন, দ্বিগুণ লাভ। এরকম চিন্তা থাকলে আপনি লং টাইম বিজনেস করতে পারবেন না। হয়তোবা ২-৪টা কাপড় বিক্রি করতে পারবেন। কিন্তু লং টাইম আপনি কিন্তু সাফল্য পাবেন না। অনলাইনে একটা বিজনেস দাঁড়া করাতে গেলে অনেক ধৈর্য ধরতে হয়, অনেক অপেক্ষা করতে হয়, অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়। প্রথম অবস্থায় আপনাকে লক্ষ্য রাখতে হবে কেনা দাম থেকে সামান্য কিছু লাভে আপনাকে কাপড়গুলো ছাড়তে হবে। তো আপনার এটার হিসাব করবেন আপনি পাইকারি দামের সাথে আপনার যে যাতায়াত ভাড়াটা আছে সেটা যোগ করে আপনার কেনা দাম থেকে ৳১০০ বা ৳১২০ এরকম লাভ রেখেই প্রথমে কিন্তু কাপড় বিক্রি করে দিতে হবে। পরে যখন আপনার একটা পরিচিতি ঘটবে, মানুষ আপনাকে বিশ্বাস করবে বা আপনার রেগুলার একটা সেল চলে আসবে, তখন আপনি চাইলে কিন্তু আর একটু লাভ করতে পারবেন। বাট দীর্ঘমেয়াদী ব্যবসায় কিন্তু অল্প লাভেই রাখতে হয়। তাহলে আপনি বেশি দিন ব্যবসাটা করতে পারবেন। আপনার যেরকম কাস্টমাররা মেসেজ দেয়, এরকম কিন্তু অনেক আউল-ফাউল ব্যক্তিও মেসেজ দেয়। আপনার উল্টাপাল্টা কমেন্ট করবে। ওইটাতে হয়তোবা আপনার মন খারাপ হয়ে যেতে পারে যে এরকম কেন কথা বলে। তো বেশিরভাগ কাস্টমার থেকে উল্টাপাল্টা মানুষের মেসেজ আসে শুরুর দিকে। আপনার বুস্টিং যখন করবেন, ফেসবুক বুস্টিং করতে গেলে ওইটার জন্য একটা টাকা রাখতে হয়। তো অনলাইনে আসলে একটা পরিকল্পনা ভিত্তিক
তো এটা পুরাটা পরিকল্পনা করে এরপরে অনলাইনে নামতে হয়। তা আজকের মতো এই জায়গায় ভিডিওটা শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা অনলাইনে অনলাইনে একটি পেজ খুলে বিজনেসটা কিভাবে দাঁড়া করাতে পারেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমাদের এই কাপড়গুলো যদি কেউ কিনতে চান তাহলে দয়া করে আমাদেরকে কমেন্টে অথবা ইনবক্সে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।